চ্যানেলে দেবে। জয় শ্রীরাম। সুযোগ করে নেই। আসুন আজকে এখন 4:39 বাজে, তো দেখতে পেলে ফোনেতে। এখন দেখতে পাচ্ছ গাইস, মানে এখন এই স্নান করলাম, বলতে গেলে উঠেছি তখন কটা, তখন 3:35 বাজে। তারও আগে উঠে পড়েছিলাম, কিন্তু আর ফোনের আর কি দেখতে পাচ্ছি ব্যাটারিও শেষ হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে। আমি ভাবলাম নিশ্চিন্তে ঘুমাবো, তারপরে বাবা ডাকলো বলে তাই। তারপরে তো দেখছি ও বাবা, তখন দেখছি 3:30 মতন বাজে। আমি আবার উঠে তো সমস্ত কাজ ফাজ সেরে স্নান করলাম। এবারে যাবো, এবারে পুজো দিতে। কোনো বছর যাই না, দেখি মাসিরা বলছে যাবে, আর তো তাই দেখা যাক কি হয়। আমিও তাহলে পুজো দিয়ে দেবো। মায়েরও শরীরটা ভালো নেই, দাঁতের যন্ত্রণা করছে, তাহলে মায়েরটা আমি পুজো দিয়ে দেবো। আর আমি যদি দিয়ে দেবো, নাহলে দেবো না। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদেরকে তো বললাম, তো বাজে 3:49 মতন বাজে, তারও আগে উঠেছিলাম। ঘুম আর কি খুব একটা, আমি ভেবেছি মানে টাইমই হয়নি। আমি 3টের সময় উঠতাম, 3টের সময় উঠে আর কি পুজো দিতে যেতাম। আর বলতে গেলে আমি কোনো বছরই দিই না, আর মা প্রথম ফার্স্ট বছর করেছে বলে সেই জন্যই যাওয়া, মানে যেতাম না বলতে গেলে। আর তারপরে তো দেখতেই পেলে আর অন্ধকার ছিল। তারপরে এদিকে ফল টল প্রসাদ সমস্ত কিছু আর কি অফ ক্যামেরা কিনে নিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এত ভিড়। তারপরে ছেলেরাও দেখতে পাচ্ছি পুজো দিচ্ছে। তা আমাদের পেছনে দেখো ইয়েলো কালার একটা জামা পরে আছে। আমি বুঝতেই পারিনি প্রথমে। আমরা তো প্রথমে আমি জাস্ট ভিডিও করছি, মানে আমি যেহেতু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি একটু ভিডিওটা দেখছি ওরা দেখছি আমাদের দিকে তাকিয়ে ফোনের মধ্যে টু করছে। দেখবে তোমাদেরকে দেখাবো, তোমরা একটু লক্ষ্য করে দেখো। পেছনে একটা ইয়েলো কালারের, ওই দেখো একটা কালো কালারের একটা ছেলে আছে, আর একটা ইয়েলো কালার, ওই দেখো ওকে হাত দিয়ে ডাকছে বা টু করছে, দেখতে পাচ্ছ? তো আমরা বলতে যাচ্ছিলাম যে আমরা 3টের সময় এসেছি, আর মাসি বলছে আমি 1টার সময় এসেছি। ওই জন্য বলছি ও 1টার সময় এসে তোমার এখানে লাইন, তাহলে তোমার তো আরও আগে লাইন হওয়ার কথা বলতে গেলে। আর বোন এদিকে বলছিল যে দেখ আমার জামার সাথে আর চুড়িটার সাথে একই কালার আর কি এক হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, তুই না অজান্তে কিনছিস তো একই হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ, তারপরে এদিকে বোনকে বললাম যে জুতোটা একটু দেখ। তারপরে আমার মাসি আর বোনকে আর কি এনে নিয়ে যায়নি ভেতরে। তো আমি ভাবলাম বোনকে ভেতরে নিয়ে যাব, কিন্তু জুতোগুলো আবার এইদিকে অনেকে দেখবে অন্যজনের মানে নিজের জুতো না পরে অপরজনের জুতো পরে আবার চলে যায়। মানে যে জুতোগুলো ভালো হবে না, সেই জুতোগুলো দেখবে পরে চলে যায়। তারপরে আর এই ভিডিওগুলো আর কি একটু আগের থেকে ক্যামেরা ডিফারেন্ট লাগছে, কারণ এটা আমার বোনের ফোন দিয়ে তোলা। কারণ আমার ছোটো বোন যেহেতু আর কি বলতে গেলে মামার মেয়ে, ও একা বসে থাকবে, তো সেই জন্য আর কি জুতো আর কি ওর কাছেই ছিল। তারপরে এখানে আমাদের ঢুকতে সামনেতে ব্যারিকেড করা ছিল, ওইখানে অনেকজন দেখলাম জুতো রাখা ছিল। আমি বললাম যা, এখানে জুতো রাখলেই ভালো হতো। কোনো বছর যদি আবার আসি, আবার ওইখানেই রাখবো জুতো, কাউকে আবার বোনকে ঢুকাবো। তাই ওই জন্য আবার রাত্রেবেলাও বোনকে নিয়ে এসেছিলাম। তারপর পেছন দিকেও আবারও ওই ছেলেগুলোকে দেখা যাচ্ছে, ওরাও আবার তখন থেকে টু করে যাচ্ছে। আবার লাস্ট পর্যন্ত দেখলাম, তখন যাচ্ছে তখন দেখছি টু করে যাচ্ছে, কি বলবো। তারপর এখানে কয়েকজন আর কি যারা ক্যামেরাম্যান এসেছিলো, ওরা টিভিতে দেখাবে না, নিজেদের চ্যানেল আর কি দেয়। তো সেই জন্য আমি জিজ্ঞাসা করলে ভালো হতো তোমার চ্যানেলের নাম কি, তাহলে আমাদেরকেও দেখা যেত। আমরা সেই টাইমে আর কি ছিলাম, তো ওরা অনেকটা মানে সামনে থেকে পেছন পর্যন্ত পুরো সবাই আর কি ভিডিও শ্যুট করেছে। তারপরে এটা দেখো আর কি তোমাদের জুম করে দেখাচ্ছি। আর তোমাদের সকলকে জানাই শুভ রামনবমী। আর তারপরে এটা শর্টস আর লং ভিডিওর জন্য আর কি করা ছিল, সেই জন্য আর কি তোমাদেরকে তাও এগুলো শেয়ার করে দিলাম। আর ভিডিওটা ছোট হয়ে যাবে বলে তাই তো ভিডিওটা একটু বড়ই রাখতে হয়, তো 8 মিনিট মতন রাখতে হয়। এর উপরে রাখলেও ভালো, আর বেশি বড় রাখলেও অনেকে দেখতে চায় না, তো সেই জন্য আবার ভিডিওটা ছোট হচ্ছিলো। তারপরে আবার এই বলতে গেলে কালকে আমাদের ওইখানে মানে বাপের বাড়িতে জুন মালিয়া যে সিরিয়াল করে সে এসেছিলো, আর একটা ডক্টর কি এসেছিলো, ঠিক আছে, তারা আর কি দাঁড়িয়েছে ভোটে। তো সেই জন্য তোমাদেরকে ওই ভিডিওটা লাস্টে শেয়ার করবো, তো তোমরা একটু দেখে নিও। তো যাই হোক, তারপরে এদিকে ফল টল কিনেছিলাম। তো আমার ওই পিঙ্ক কালারের মানে চুড়িটা ছিল, আর বোনের এই ব্লু কালারের চুড়িটা ছিল। তারপরে এদিকে পুজো দেওয়ার জন্য আর কি রেডি প্রস্তুত নিচ্ছি, আর বোন এদিকে পয়সা বার করছিল আর কি দক্ষিণা দেবে বলে।
আর তারপরে আমি ব্যাগটা নিয়ে গেছিলাম, আমার হাতে ফোন, তারপর ভিডিও আর কি তোমাদের যেহেতু আর কি শেয়ার করি সমস্ত কিছু, তো সেই জন্য তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। তো পয়সাটাই আর কি বলতে গেলে দক্ষিণাটাই দেওয়া হয়নি। তারপরে এদিকে কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে বলতে গেলে ওটা তো তেমন বলতে পুজো আর কি দেয় না বলতে গেলে, কোনো রকম গোত্র ধর্ম বললো না কিছু না। একদিন যদি যাই ঘরেতে 4 মাস যেহেতু থাকে, শ্রাবণ মাসের লাস্ট রোববার আর কি বিসর্জন হয়, তো একদিন ভালো করে আর কি পুজো দিয়ে আসবে। তারপরে দেখতেই পাচ্ছ, তারপরে এদিকে টিকা নিয়ে নিয়েছি বজরংবলী। আর তারপরে এইখানে আর কি সাবিত্রী সূত্র মানে আর কি লাইন পড়েছে, তো ওখান থেকে আবার এইদিকে আবার লাইনটা দিলাম। আর এইদিকে তোমাদের সাথে আর কি বেশি ভিডিওটা শেয়ার করতে পারিনি ঠিকঠাক, আর প্রচুর ভিড় হয়েছিল যেহেতু, তো সিঁদুর আর কি পরাবো। আর দেখতেই পাচ্ছ কি সিঁদুর পুরো ভর্তি হয়ে গেছে। আর তাহলে ওই দেখো রাত্রেবেলা আর কি পুজো দিয়েছিলাম, তখন মানে পুজো যারা দিচ্ছে দেখছি তখন ফাঁকা, কিন্তু মেন তো রামনবমী কটা পর্যন্ত আর কি ইয়ে হয়ে গেছে না, এই আর কি পাখার একটা কোনো একটা আওয়াজ শুনতে পারবে, সেটা হচ্ছে পাখার আওয়াজ, তোমরা একটু মানিয়ে নিও। আর তারপরে এইদিকে বলতে গেলে তখন আর কি এত মানে যেখানটা আর কি ধূপ আর মোমবাতি হচ্ছে, এত আর কি আগুনে মানে পুরো আগুনের মতন চারপাশটা লেগে গেছে কি বলবো। আর এত তাপ লাগছে চিন্তার বাইরে। এখানেও বোঝা যায় যে মানুষের একটুখানি আর কি ছ্যাঁকা বা গায়ে কোনো কারণে হয়তো তেল ছিটকে যায়, তাহলে কত হয়, যারা তাহলে আর কি কোনো কারণে দুর্ঘটনায় তাদের আর কি আগুন আর কি গায়ে হয়ে যায়, তাহলে কত কষ্ট। তাই ওইখানেই বোঝা গেল যে বাপরে বাপ। ওই জন্য তো আমি মনে মনে ভাবছি, তো আমরাও মানে বলতে গেলে এক্সপিরিয়েন্স করে নিলাম যে আগুনের তাপটা লাগলে কি হতে পারে। বিশাল আগুনের তাপ, এত আগুনের তাপ চিন্তার বাইরে। তারপরে এদিকে বোন বলছিল আর কি জলের বোতলটাও দিয়েছে বর, এদিকে বাতাসা, তারপরে এদিকে বোঁদে ফোঁদে আর কি দিয়েছিল। আরও অনেক কিছু দেয় বলতে গেলে, বেলার দিকে এলে আরও অনেক কিছু দেয়, লাস্সি তা ফ্রিতে বলতে গেলে। তো সবাই উপোস করে যেহেতু, বেলার দিকে আরও বেশি আর কি হয়। তারপরে এইগুলো চুপড়ি যেগুলো বসেছিল ফলের জিনিসগুলো সমস্ত কিছু বলতে গেলে ওইগুলো তোমার উঠে যাবে। তারপরে আরও বলতে গেলে বসে এইদিকে, তারপরে জল, নকুনদানা, কেউ লাড্ডু, কেউ লাস্সি, কেউ জলের বোতল, অনেক কিছু দেয়। তারপরে আবারও দেখতে পেলে লাস্টের দিকে দেখতে পেলে আবার ছেলেটা আবার টু করছিল, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এইদিকে আবার যাই হোক, তারপরে এদিকে মাসি পেটে পরোটা আর কি কিনেছিল 3টে, একটা মাসির জন্য, একটা বোনের জন্য, একটা আমার জন্য। আর বলতে গেলে আমি তো খাইনি, আর খেয়েছি বলতে একদম অল্প, তরকারিটা খাইনি, যেহেতু আমি যদি পেঁয়াজ ঠেকানো থাকে, তো সেই জন্য আর কি এদিকে ঘরে সবাইকে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম, দাদুকে, দিদাকে, বোনকে মানে মামার মেয়েকে, আর তারপরে মাকে। আর এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে যাই হোক, তারপরে রাত্রেবেলা আর কি ঠাকুর মন্দিরে গিয়েছিলাম, তো ওই ভিডিওটা আগে আর কি দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য তারপরে এখান থেকে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, আর এইদিকে এখানে ডক্টরকে আর জুন মালিয়া এসেছিলো, আর তো এসছি সিরিয়ালও করে বলতে গেলে। আর কয়েকটা বই করেছে, ঠিক আছে, তোমরা জুন মালিয়া সার্চ করলে আর কি পাবে। তো সবাই বলছে যে রচনা আসবে, ওদের লোকেরাই বলে গেল, অ্যানাউন্স করে গেল যে রচনা আসবে। তাহলে মিথ্যে কথা বলার কি দরকার, তাহলে ওই জন্য মনে মনে ভাবছি যে ভিডিও আর কি রেকর্ড করা দরকার। তো ওদেরকেই শোনানো দরকার যে তোমরা যে বললে যে রচনা আসবে, তো তাহলে এলো না। আর তারপরে আমাদের পাশাপাশি সবাই মাসিরা, ওরা বাইরে ফাইরে কাজ করে, ওরা কাজ করতে পারছে না, ভাবছে একটু দেখবো। ওরা কাজ করছে, কাজের ফাঁকে আবার আছে রাস্তার মধ্যে, তো কেউ আসেই না বলতে গেলে। আর ওই ডক্টর কে একটা এসেছিলো, আর সে দাঁড়িয়েছে ভোটে, আর জুন মালিয়া এসেছিলো সিরিয়াল করে যেহেতু, ঠিক আছে। তো এটা আমি ওখানে ছিলাম না, তো এটা আমার বাপের বাড়িতে। আমি বলছি এখন কত কে আসছে, অনেক জায়গাতে দেবও আসছে, তারপরে আরও অনেক কেউ আছে যারা যেখানে দাঁড়িয়েছে। আমি বলছি আমার দেবকেও দেখার খুবই ইচ্ছা আছে। তারপরে সায়ন্তিকা, তারপরে এখন তো দেখলাম ওর নামটা ভুলে যাচ্ছি, যে বড় আর কি ঋতিকা, হ্যাঁ ঋতিকা সেন, ও দাঁড়িয়েছে দেখলাম। তো যাই হোক, তো বোনেটা আর কি ছাদের উপর, ওদের ঘরের ওপর দিয়ে আর কি তুলেছে, আমাকে শেয়ার করেছে। আমি বলছি আমাকে ভিডিওটা পাঠাবে, আমি দেখিয়ে দেবো একটুখানি ভিডিও আমি করি, মানে যদি ইউটিউবে ফেসবুকে ছাড়ি, তো আমি ওটা আর কি শেয়ার করে দেবো। আর দেখতে পাচ্ছ কত ভিড়, ওই জন্যই তো আর কি, যাতে ভিড় হয়, না ফাঁকা থাকবে, সেই জন্য মিথ্যে কথা বলে যে রচনা আসবে, সেই জন্য আর কি যে দেখাচ্ছে যে হ্যাঁ দেখো এতজন লোক। ওরা তো রিল করবে, ভিডিও করবে, করে দেখাবে যে এত ভিড় হয়েছিল দেখো। তো সেই জন্য তারপর দেখতে পাচ্ছ ওইখানে অনেকগুলো কালারিং মানে পতাকার মতো নিয়ে আসছে, তো তারপরে আর কি ওরা এসছে। তারপর এইদিকে অনেকে মেয়েরা আর কি কীরকম হাতে কী করতে এরকম নাড়াতে নিয়ে আসছে। তো এরপরে গাড়িটা যে দেখতে পাবে সেই গাড়ির মধ্যে আর কি আসছে। তারপর মাও বলতে গেলে 4টের সময়, 4টে, 4:30 না 5টা, সরি 5টা, 5:30টার সময় পার্ক আছে আমাদের কাছে। তো এই লাইটটা দেখতে পাচ্ছ তার পাশেই আর কি বলতে গেলে তোমার বাঁ দিকে, এই সরি ডান দিকে পার্ক রয়েছে। তো
ওইখানে বলতে গেলে বোনের মেয়েকে নিয়ে আসে, তো সেই জন্যে বোনের মেয়েকে নিয়ে আসে, ওই জন্য মাও তো একাই থাকে বলতে গেলে। ওই জন্য মা বলছে ঠিক আছে আম্মু এবার থেকে যাবো পার্কে। যে দেখতেই পাচ্ছ এখন হাত নাড়াচ্ছে দুজন হোয়াইট কালারে, একটা ছেলে একটা মানে মহিলা, একটা পুরুষ একটা মহিলা, সরি। আর তারপরে যে যাই হোক, ওটাই আমি বলছি মাকে আর বোনকে বলছিলাম হোয়াটসঅ্যাপে, তখন কথা বলছিলাম আমি যে ওরকম মিথ্যে কথা বলার কি দরকার, তোরা এত শিক্ষিত, তোরা পার্টি এ থেকে এ করছিস, রচনা আসবে অ্যানাউন্স করে যাচ্ছিস, এ করে যাচ্ছিস, তাহলে আমি তো দেখলাম ইনস্টাগ্রামে দেখছি কোথায় একটা রচনা এসছে, তো সেই জন্য ভাবছি ওখানে আমাদের এখানে না এসে অন্য জায়গায় এসছে। তো যাই হোক, আমাদের সঙ্গর মাঠেও আর কি মমতা এসেছিলো, মাকে বলছি মা মমতা দিকে দেখলে কাজের কাজ দিত, কোনো আমি পার্টিগত এ থেকে আমি কিছু বলছি না, যার যেরকম যাকে ভালো লাগে সে তাকেই দেবে আর কি বলতে গেলে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমি ভিডিও আর কি বানাই, তো সেই জন্য আর কি বোনকে বললাম তুলে আমাকে দিয়ে দেবে, আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।